कि मेरा अनशन कितना पवित्र था। मैंने तोड़ा तो किसके हाथों तोड़ा, क्या डील हुआ, क्या सौदा हुआ, ये सब मुझे जवाब देना होगा। শুরুর দিকে ছিল একটাই দাবি, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আর সেই দাবি আদায়ের জন্য করেছিলেন অনশনও। তবে টানা ২৬ দিনের অনশনের মধ্যে হঠাৎ বৃহস্পতিবার মধ্যরাতে অনশন ভাঙার বার্তা দেন পরিবেশ আন্দোলনকর্মী ও বিজ্ঞানী সোনাম ওয়াংচুক। এরপরই শুরু হয় যত আলোচনা সমালোচনা। কেউ বলেন তিনি চাপের মুখে সিদ্ধান্ত বদলেছেন, আবার কেউ অভিযোগ তোলেন সরকারের সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছেন। তবে অবশেষে সব জল্পনার জবাব দিলেন ওয়াংচুক নিজেই। শুক্রবার রাতে ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের চেয়েও জরুরি ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। তার ভাষায়, যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয় বা তাদের হয়রানির শিকার হতে হয়, তাহলে অনশন চালিয়ে যাওয়ার কোনো অর্থ থাকতো না। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ওয়াংচুক আরও জানান, কেন্দ্রীয় সরকার লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর বা আইনি ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে সংসদের নিট প্রশ্ন ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রশ্ন ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের ক্ষয়ক্ষতি পূরণের বিষয়টি বিবেচনায় আশ্বাস দেওয়া হয়েছে। এই লিখিত নিশ্চয়তা পাওয়ার পরই তিনি ২৬ দিনের অনশন প্রত্যাহার করেন। বৃহস্পতিবার রাতে মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং ওয়াংচুকের সঙ্গে দেখা করতে গেলে এ বিষয়ে আলোচনা উঠে আসে। প্রথমে সরকার শুধু মৌখিক আশ্বাস দিতে চেয়েছিল, কিন্তু সোনাম ওয়াংচুক লিখিত প্রতিশ্রুতির দাবিতে অনড় থাকেন এবং শেষ পর্যন্ত সরকার তা দিতে সম্মত হয়। পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসেননি বলেও স্পষ্ট করেন ওয়াংচুক। তিনি বলেন, আলোচনায় মন্ত্রীদের সামনে বিষয়টি তোলা হয়েছিল, তবে সরকার এ বিষয়ে আরও সময় চেয়েছেন। তার বিশ্বাস, জনমতের চাপের মুখে একসময় সরকারকে এ প্রশ্নের জবাব দিতেই হবে। সরকারের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগও উড়িয়ে দেন ওয়াংচুক। তিনি বলেন, সমঝোতা করাই যদি উদ্দেশ্য হতো, তাহলে ২৬ দিন না খেয়ে রাস্তায় থাকার প্রয়োজন ছিল না। তিনি আরও জানান, সরকারের মৌখিক আশ্বাসে তিনি রাজি হননি। আন্দোলনকারীদের সুরক্ষার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরই অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।